ঋণের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট এবারের বাজেট বাস্তবায়নে বড় বাধা। এ বাজেটের পরিচালন ব্যয় 50,60,000 কোটি টাকা ধরা হচ্ছে, আর ঘাটতি 3.62%। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আকার 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই প্রস্তাবিত বাজেট পাশ হয়েছে জানিয়ে তিনি বলেন, এর এডিপি 2,30,000 কোটি টাকা এবং সহায়তা মিলবে $2.3 বিলিয়ন, আর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 5.5%। বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় 7,90,000 কোটি টাকা, তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। অর্থ উপদেষ্টা জানান, দেশে বিদেশি সহায়তা আসছে, যা আগামীতেও আরো বাড়বে। সব মিলিয়ে বাজেট বাস্তবায়ন সহজ হবে। আমাদের যেটা করছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। এখন নাই মিডিল, এখনো তো 9-এর মধ্যে আছে। তবে বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ থাকছে না বলেও জানান তিনি। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15%, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। ঘোষিত 30%-এর সঙ্গে অতিরিক্ত 10% আয়কর দিলে সে আয়ের বৈধতা মিলবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিং এ। আমরা বলছি 10% হলো 24। হার্টের রিং পরানো ও চোখের লেন্সে ধার্য করা 5% ভ্যাট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।